নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, ভীষণ গুরুত্বপূর্ণ একটি জ্যোতিষ অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন আমাদের চ্যানেলে সোম আর শুক্র রাত্রি 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেল। ইউটিউবে প্রোগ্রাম থাকবে। আর গত 8 তারিখে তো বৃহৎ কর্মকাণ্ড, আমরা সবটাই জানবো। এক্সিবিশনের কথাও একটু শুনবো তার কাছ থেকে। 6 আর 7 লেকটাউনে বিকা গার্ডেনে ৫ম এক্সিবিশন তার হয়ে গেল। আর অবশ্যই বাৎসরিক উৎসব 40তম, প্রত্যেকটি মিডিয়া কাভারেজ হয়েছে এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে, টিভি মিডিয়াতে, বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন, নিউজ মাধ্যমগুলোতে, সংবাদ মাধ্যমগুলোতে, নিউজ চ্যানেলগুলোতে আপনারা তার কাভারেজ গুলো দেখেছেন। এই প্রসঙ্গে যেহেতু সোমবারে আসতে পারেননি, সোমবার রিপিট প্রোগ্রাম চলেছে, আজকে শুক্রবার লাইভে এসেছেন, তার কাছ থেকে জানার জন্য আমাদের দর্শকরা অধীর আগ্রহে বসে আছে। 40তম বাৎসরিক উৎসব ছাতুবাবুর ঘাট সংলগ্ন এখানে হয়েছে মায়ের মন্দিরে, দক্ষিণা কালিকা মায়ের মন্দির এবং তার মন্দির এবং তার ইনস্টিটিউশন সেখানে অবশ্যই ছিল এবং প্রত্যেকটি মানুষ ভীষণভাবে উপকৃত এবং ভীষণভাবে আপ্লুত, আনন্দিত হয়েছেন এই অনুষ্ঠানে সংযোজন হতে পেরে। তো সবার জন্য এইসব কথা তো থাকবে। 8 তারিখের কথা, বাৎসরিক উৎসবের কথা। আর ফোন নেব একটু পর থেকে, আপনারা ফোনে আসতে শুরু করেছেন আমি দেখছি। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা থাকবে 9007529824 এবং গণেশরায় কামাখ্যাধাম একমাত্র চেম্বার যেখানে তাকে পাবেন। আর শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র আয়োজন করেছে এই বাৎসরিক উৎসবের, সেই ব্যাপারে জানবো। আর 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া 711106 আসবেন। 16 বছরের অভিজ্ঞতা তার। সনাতন বৈদিক জ্যোতিষী, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। অনেক ছবি আজকে প্রোগ্রামেও দেখানো হবে, আপনারা দেখবেন পরপর। ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ। শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে। বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। সমস্ত রকম আপডেট ইউটিউব চ্যানেল তার বং অ্যাস্ট্রোতে নিয়মিত পাচ্ছেন, ফেসবুকে তাকে পাবেন, সার্চ করুন তার নাম দিয়ে। উপস্থিত স্টুডিওতে জ্যোতিষের সাক্ষরতা এই অনুষ্ঠান, এডুকেশনাল প্রোগ্রাম। আর তার চেম্বার কিন্তু ISO 9001:2015 সার্টিফাইড কোম্পানি। আর পঞ্চমকার প্রতিকার তিনি দেন, বাস্তু প্রতিকার দেন, বিভিন্ন সমস্যার সমাধান অনলাইনে করাচ্ছেন মানুষ, অনলাইনে শিক্ষা গ্রহণ করছেন জ্যোতিষের এবং পাশাপাশি আপনারা কিন্তু অনলাইনে ভিজিট করছেন। আর যারা চেম্বারে হাওড়ায় আসবেন, লিলুয়া টিকিয়াপাড়া একদম বামুনগাছি ব্রিজের পাশেই কিন্তু তার চেম্বার। হাওড়া শালকিয়ায় বামুনগাছি ব্রিজের পাশেই কিন্তু তার চেম্বার। আপনারা প্রচুর মানুষ আসেন লিলুয়া টিকিয়াপাড়া হয়ে তার চেম্বারে সরাসরি। আপনাদের জন্য তিনি উপস্থিত স্টুডিওতে, আপনারা কথা বলবেন, লাইভে অংশগ্রহণ করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আর 8ই এপ্রিল মহা উৎসব যে হলো 40তম বাৎসরিক উৎসব, সেই প্রসঙ্গে জানবো। সেই ফটো কিছু কালেক্ট করে আমরা দেখাচ্ছি মিডিয়া কাভারেজের, এবং আপনারা কিন্তু তার আগে এক্সিবিশনের কথাটাও জেনে নেবেন, কেমন সাফল্য হয়েছে সবকিছু আপনারা জানতে পারবেন আজকে প্রোগ্রাম থেকে। ফাঁকে ফাঁকে ফোন নেব, কথাগুলো মন দিয়ে আলোচনা শুনবেন। উপস্থিত স্টুডিওতে সেই স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, সবাই যাকে চেনেন এক নামে এক ডাকে, তিনি উপস্থিত আমাদের এই সুন্দর লাইভ ফোন ইন অনুষ্ঠানে, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। আজকে বড় পবিত্র একটা দিন। আর সোনার বাংলা টিভি চ্যানেলের দর্শকরা কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। ফলে মায়ের কৃপা আপনাদের সবার উপরে আসুক। চৈত্র মধু অমাবস্যায় বিশেষ পুজো এবং 100 জনের নামে সংকল্প হয়েছে, এবং তাছাড়াও সকাল ভোর 5টার থেকে রাত্রি 9:30, 10টা পর্যন্ত আপনারা লাইভে দেখেছেন। আমার ফেসবুকে যারা অ্যাড ছিলেন তারা অলরেডি দেখেছেন যে আপনারা আমাকে কিন্তু সকাল থেকেই ওই দিন ওখানেই দেখেছেন, এবং ভোর 5টার থেকে শুরু হওয়া যজ্ঞ রাত্রি 9:30টায় শেষ হয়েছে। ফলে এই যে বৃহৎ কর্মকাণ্ড, এবং রাত্রি 9:30টায় হোমাহুতি হয়ে যাওয়ার পরেও যে ধুনিটা জ্বলছিল সেটা প্রায় 11:30টা পর্যন্ত চলেছে, ফেসবুকে আপনারা দেখেছেন। ফলে আমাদের ভক্তের কল্যাণের জন্য এই সমস্ত কাজকর্ম শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র করে থাকে। এবার শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র এই ধরনের কাজ করে কেন? করে একটাই কারণে, যাতে আপনারা ভালো থাকেন। ফলে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ বড় পবিত্র একটা দিন, সেটা হচ্ছে আজকে নীল পুজোর দিন। আমরা অনেকে এটাকে নীলবাতি বা নীল উৎসব বলে থাকি, অনেকে এটাকে নীল ষষ্ঠী বলে। টেকনিক্যালি কথাটা ভুল, কারণ আজকে চতুর্থী তিথি রয়েছে, ষষ্ঠী থাকবে রবিবার দিন। সে সম্পর্কে আসবো, কারণ চৈত্র নবরাত্রি এমন একটা পারণ পর্ব, যে পর্বে আমি এখানে থাকি না,
সব বাড়ি কামাখ্যায় থাকি। এই বছরে আপনাদের সঙ্গে যোগাযোগ করব, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদেরকে লাইভে প্রশ্নের উত্তর দেবো বলে কিন্তু এবছরে যাইনি। অবশ্যই এই সুযোগ, এই সুবিধা সবাই তুলুন। প্লাস যেহেতু নবরাত্রি চলছে এবং এই পুজো পাঠের অনুষ্ঠান 26 তারিখ পর্যন্ত আমরা করব, মানে এখনো 14 দিন প্রায় বাকি রয়েছে, ফলে 26 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা শেষ দিকের কিছু স্লট বাকি আছে, যারা পুজো প্রতিকারের জন্য যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে নেবেন। কারণ বৈদিক জ্যোতিষ মতে 8-10 জন ব্রাহ্মণ দিয়ে পুজো পাঠ অনুষ্ঠান করে সেই পুজো পাঠ অনুষ্ঠানের ভিডিও একমাত্র শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রই তার ক্লায়েন্টদের হাতে পৌঁছে দেয়, যাতে ক্ল্যারিটিটা থাকে, ফলে সবটাই চোখের সামনে থেকে চাক্ষুষ করতে পারেন। অবশ্যই রহস্য পুজোর ব্যাপারটা আমি নিজে করি, তাই রহস্য পুজোটা রহস্য পুজোর জায়গায়, সংকল্প এবং অন্যান্য বস্তু আপনারা লাইভেই দেখতে পান। ফলে এই সুন্দর সিস্টেমগুলো আগামী দিনে বাকিরা অবশ্যই চেষ্টা করছে, তারাও করবে। সাধুবাদ জানাই এটাকে, কারণ আমি যেটা শুরু করি বাকিরা সেটাকে ট্রেন্ড করে নেয়। আর সমস্ত মিডিয়া হাউসকে হাত জোর করে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের একবার আমি একটা নেমন্তন্নর চিঠি পাঠিয়েছিলাম, তাতে প্রায় 18 থেকে 20টি মিডিয়া হাউস এবং অন্যান্য ইউটিউব চ্যানেলরা সবাই এসেছিল। প্রত্যেককে অনেক ধন্যবাদ। আপনাদের যে যে প্ল্যাটফর্মে আপনারা কাজ করছেন, প্রত্যেকটি প্ল্যাটফর্মে আরো প্রগতি হোক, এগিয়ে চলুন। প্রত্যেকটা টেকনিশিয়ান ভাইরা, প্রত্যেকটা ক্যামেরাম্যান ভাইরা, আমাদের সব্যসাচীদা, আমাদের আরো যারা সোনার বাংলার সঙ্গে জড়িত, তাদের জীবনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আজ এক বিশেষ দিন, ফলে প্রত্যেকের জীবনে শুভকামনা দিয়ে অনুষ্ঠান শুরু করব। শুরুতেই কিন্তু থাকবে, আপনারা জানেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যে সিদ্ধিতে আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি, অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র, অর্থাৎ ওম ত্র্যম্বকম যজামহেম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুবমিব বন্দনা মৃত্যুর্মোক্ষিয়ম অমৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সমস্ত সংকট কেটে যাক। আজ পবিত্র দিনে ফোন নেওয়া শুরু করব। ফোন নেব, আমরা ছবিগুলো দেখাবো ফাঁকে ফাঁকে, আপনারা দেখবেন। এই যে মহোৎসব হলো 40তম বাৎসরিক উৎসব, সেই ছবিগুলো আমরা কিন্তু দেখাবো এবং সব মিডিয়া কভার করেছে, সেগুলো আপনারা দেখেছেন অলরেডি। আর রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা, পার্সোনাল মোবাইল নাম্বারেও যোগাযোগ করবেন। কে আছেন? হ্যালো হ্যালো, অরিন্দম ঘোষ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার নাম অরিন্দম ঘোষ, আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন, হাওড়া থেকে অরিন্দম। ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 6/4/1997, 6 তারিখ এপ্রিলের জোরে বলতে হবে, আস্তে আসছে কথাটা বড্ড। 6 এপ্রিল 1997। 6 এপ্রিল 97। আচ্ছা, সময়টা একটু বলুন। সময়টা হচ্ছে 00:45 AM। রাত্রিবেলা 12:45, তাই তো? হ্যাঁ, 00:45 AM। হাওড়ার কোথায় বাড়ি? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে হাওড়া আন্দুলে। আচ্ছা, আন্দুলের কোন জায়গায়? স্টেশনের কাছে। আচ্ছা আচ্ছা, ভালো। কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, আমি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। আমি কি করে জানলাম? হ্যাঁ, এগুলো নিয়ে আপনার প্রোগ্রামটা ভালো লাগে। একটু জোরে বলতে হবে ভাই, সেও শোনা যাচ্ছে না প্রপারলি। হ্যাঁ, আমি এগুলো নিয়ে আপনার প্রোগ্রামটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, টেকনিশিয়ান দাদা একটু সাউন্ডটা বাড়িয়ে দিন পারলে। ঠিক আছে। আচ্ছা, কেরিয়ার নিয়ে বলি, সেটা হচ্ছে যে ট্যালেন্ট তো প্রচুর আছে, কিন্তু কাজে লাগানো হচ্ছে না, তাই তো? হ্যাঁ, একদম। কবে কাজে লাগাবে? তুমি করেই বলছি ভাই, কিছু মনে করো না, তুমি আমার অনেক ছোট। না, একদম একদম। কবে কাজে লাগাবে? ওটাই মানে আলটিমেট কিছুটা হচ্ছে না। কাল সকাল থেকেই লেগে পড়তে হবে কাজে। হ্যাঁ, ওটাই। হ্যাঁ, কি করা হয় এখন? অ্যাকচুয়ালি আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট করেছি, তো আমি এখন জবই করি, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট? হ্যাঁ, আমি টিটিএস এ জব করি। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু স্যালারি সেরকম পাওয়া হচ্ছে না তো? হ্যাঁ, আমি এখন চেঞ্জ করতে চাইছি, কোনো বেটার অপরচুনিটির জন্য। আন্দুলে বাড়ি তো? মনের মতো স্যালারি হচ্ছে না, দেখুন। আন্দুলে বাড়ি, তাই তো? হ্যাঁ, আমার আন্দুলে বাড়ি। আন্দুল থেকে টিকিয়াপাড়ায় নেবে একটা টোটো ধরে আমার অফিসে চলে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বাট আলটিমেটলি আমার ঠিক চেঞ্জ করতে চাইছি, ওটা আর কি হচ্ছে না। সবটা করে দেবো। ঠিক আছে, কালকে বিকেলে দেখা করো অফিসে,
ফোন করে নেবে একবার রেড বক্সে, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবে, বলে দাদার কাছে ফোন পেয়েছিলাম অরিন্দম আন্দুল, আমি ওখানে ইয়ে দিয়ে রেখে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আমি ডেট অফ বার্থটা দিয়ে দেবো যাতে অন্য কেউ তোমার নাম নিয়ে ফোন করে সুবিধাটা নিতে না পারে। চলো কাল কথা হচ্ছে, ঠিক আছে? ফোন করে নেবে কিন্তু রেড বক্সের নাম্বারে। হ্যাঁ, okay. কাল চলে এসো, আমি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ ভাই। দেখুন কতটা দায়িত্ব নিয়ে বলে দিলেন, কিন্তু একবার আসুন, আপনি যে চেঞ্জ করতে চাইছেন টিসিএস থেকে অন্য কোথাও, মনের মতো স্যালারি হচ্ছে না। কি সুন্দর প্রেডিকশন দেখেছেন, একদম টু দ্য পয়েন্ট। এত বড় কোম্পানিতে কাজ করেও এবং মনের মতো ছেলেটি যে salary নেই। ট্যালেন্টেড, আমি কিন্তু ওর কি করে সেটা না জেনেই বলেছিলাম, হ্যাঁ। এবং পরে জানা গেল ও সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করে। হ্যাঁ। টিসিএস এর মতন কোম্পানিতে কাজ করা সফটওয়্যার ডেভেলপার হিসেবে করা কিন্তু খুব একটা হালকা ভাবে নেওয়া যাবে না। ঠিক। ফলে প্রেডিকশনটা এই লেভেলেরই রাখি আমি। হ্যালো, বলুন কে বলছেন, বলুন। কোথা থেকে, কোথা থেকে কে বলছেন? আমি অভিষেক মালিক বলছি, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, ঘাটাল। ঘাটাল থেকে অভিষেক, ডেট অফ বার্থ ডেট অফ বার্থ 7 জুলাই 1994। 7 তারিখ। অভিষেক মালিক, তাই তো? না 6 জুলাই। একটু থেমে থেমে ভাই, তুমি তাড়াহুড়ো করছো কেন? একটু থেমে থেমে বলো, আমি তো রয়েছি। 6 জুলাই 1994। 94। আচ্ছা, 6 জুলাই 94। টাইম বলো। সময় আমার বিকেল 3:30। 3:30 বিকেল। অভিষেক কি বললে ভাই পুরো নাম? মালিক, মালিক। MALIK। কোথা থেকে কথা বলছো? ঘাটাল। ঘাটাল। ঘাটাল থেকে। ঘাটাল থেকে 6:94 দুপুর আচ্ছা। 3:30। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, এই যে ছবিগুলো আমরা দেখানো শুরু করে দিয়েছি, দেখুন বাৎসরিক উৎসবের এই ছবিগুলো ছবিগুলো আপনারা দেখো, দেখছেন। তারপর তোমার ব্যাপারে বলছি আমি। দেখুন এই যে প্রেস কাভারেজ, নীলাদ্রি বাবু পিতা, তাকে তিনি গুরু মানেন, তার ছবিও দেখানো হলো। আমাদের দক্ষিণা কালী মায়ের মন্দিরে পূজারী, সেবায়েত, হ্যাঁ। সেবায়েত, মেন পুরোহিত, সব ছবিগুলো দেখতে থাকুন সবাই। বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাভারেজে আপনারা এটা থাইল্যান্ডে যখন আমি বক্তব্য রাখছিলাম। হ্যাঁ, থাইল্যান্ডের কনফারেন্সের ছবিটাও দেখুন। বৃহৎ আকারে হয়েছে এই বাৎসরিক উৎসব, 40তম। ভীষণ ভাবে মানুষ আপ্লুত, আনন্দিত, যারা গেছেন প্রসাদ পেয়েছেন, মায়ের অন্ন সেবা আপনারা পেয়েছেন সবাই। আর এক্সিবিশনও নিশ্চয়ই ভীষণ সাকসেস। হ্যাঁ বাবা, ওই প্রেসারের জন্যই তো মানে লড়াই। অ্যাকচুয়াল মানুষ যে ভরসা করে আছে, সেই ভরসাটাকে তো তার মানে তারা যে শ্রদ্ধা করে, ভরসা করে, সেই ভরসা বা শ্রদ্ধাটার তো সম্মান রাখতে হবে না? ঠিক। তার জন্য লড়াই তো জারি থাকবে, আছে। আর আপনারা ফলাফলও তো পাচ্ছেন, নালে এত লোক, এত ভক্ত। আমি একবার ডাক দিয়েছি, এতগুলো মিডিয়া হাউস পৌঁছে গেছে। বেশিরভাগ মিডিয়া হাউসের যারা রিপোর্টার তারা আমার ক্লায়েন্ট, তাহলে তারা আমার জজমান হয়। হ্যাঁ, কি নাম? অভিষেক মালিকের হ্যাঁ, ব্যাপারে কথা হ্যাঁ, হচ্ছে, এবার কেরিয়ার শুনুন নিয়ে ভাই। প্রশ্ন ছিল, তাই তো? খুব ভালো করে ঠান্ডা মাথায় আমি যেগুলো যেগুলো বলবো শুনে রিপ্লাই করবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, সঙ্গে থাকো। হ্যাঁ। আচ্ছা, শুরুতেই যেটা বলবো, বর্তমানে যেহেতু কেরিয়ার নিয়ে প্রশ্ন, কেরিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, কেরিয়ারটা কিন্তু যতটা ভালো এবং শুভ হওয়া উচিত, তার তুলনায় কেরিয়ারে একটু আপস অ্যান্ড ডাউনস বেশি আসছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি সময়কালটাও বলে দিচ্ছি, এটা শুরু হয়েছে 2022 সালের মার্চ থেকে। হ্যাঁ, 2022 সালের মার্চ থেকে 23-এর মে পর্যন্ত চলেছিল, এখন আরো বেশি চলতে মানে। হ্যাঁ, যত সময় যাবে তত তো সমস্যা বাড়ে না? গ্রহগত সমস্যা ক্যান্সারের মতন, যত সময় যাবে তত সেটা ছড়িয়ে পড়বে। তাহলে 2022-এর মার্চ থেকে এফেক্টটা শুরু হয়েছিল, 2023-এ সেটা ম্যাক্সিমাম গেছিল, এই এফেক্টটা আরো বাড়ছে ক্রমশ, এখন এসে গেছে হচ্ছে 2024-এর মার্চ পেরিয়ে আমরা এপ্রিলের 12 তারিখে কথা বলছি। ফলে সেই কারণে একটু সমস্যা হচ্ছে। বাইরে জব হওয়ার সুযোগটা ভালো রয়েছে। বাইরে কোনো কথাবার্তা চলছে? বাইরে এখনো পর্যন্ত কোনো কথাবার্তা চলছে না। আচ্ছা, এইরকম খবর খুব শিগগিরই আসবে, সেটাই চেষ্টা করতে হবে। আশা করছি ভালো রেজাল্ট হওয়া যাবে, মানে পাওয়া যাবে, টেনশন করবার কিচ্ছু নেই। জন্মছকে দুটো ভালো যোগ রয়েছে, সেই দুটো ভালো যোগকে কাজে লাগিয়ে কেরিয়ারটাকে এগিয়ে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর যেটা করতে হবে সেটা হচ্ছে রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। এই যে কেরিয়ারে বাধা,
এই কেরিয়ারে বাধার জন্য বিশেষ একটা প্রক্রিয়া চলে, পঞ্চমকার প্রতিকারের একটা সিস্টেম আছে, সেগুলো সব তো আর মিডিয়াতে বলা যায় না। এর জন্য একটু লাল বক্সে ফোন করে যোগাযোগ করে নিতে হবে, ঠিক আছে? ঘাটাল খুব একটা দূরে নয়, চেষ্টা করলে আসা যায়। যদি না আসতে পারা হচ্ছে তাহলে আমি অনলাইনে সমস্তটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আমি কিন্তু সফল 5 জনের মধ্যে একজনের জায়গায় নামটা দেখতে চাই, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, সেই মতো লড়াই করতে হবে। হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বাস বাস, বৃহস্পতির দশা চলছে, সব ভালো হবে, খালি একটুখানি জায়গায় সমস্যা রয়েছে, করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। বেস্ট অফ লাক। ধন্যবাদ। মনের জোরটাও আপনাদের বাড়িয়ে দেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, তার ক্লায়েন্টদের সাথে বা কলারদের সাথে যেভাবে একটাই কথা প্রশ্ন, বলে। আমি সফল হব না কেন? ঠিক, এই মনের জোরটা আস্ক রাখতে হবে। ইয়োরসেলফ, জাস্ট আস্ক ইয়োরসেলফ, আমি কেন সফল হব না? আয়নার সামনে দাঁড়ান আর জিজ্ঞেস করুন। যারা সফল হচ্ছে তাদেরও 2 হাত 2 পা 1 মাথা, আপনারও 2 হাত 2 পা 1 মাথা। তো ওরা যদি পারে, আপনি কেন পারছেন না? তাহলে কি করতে হবে? চেষ্টাটা নিজের দিক থেকে রাখতে হবে। আর গ্রহগত সমস্যা বা স্পিরিচুয়াল হেল্পের জন্য শ্রীগণেশ জ্যোতিষ কেন্দ্র তথা ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আপনাদের একমাত্র ঠিকানা। আমি এই জন্য বারবার বলি, সব জ্যোতিষী বারবার, নীলাদ্রি নারায়ণ বাসু একবার। এই কথাটা শুধু মুখে বলা নয়, আপনার সঠিক ভালো জ্যোতিষী খুঁজে পাওয়ার, সঠিক ভালো জ্যোতিষী খোঁজার একটা তো আমরা সবাই খুঁজছি এখন, কে ভালো জ্যোতিষী, কে ভালো জ্যোতিষী। কারণ এর গায়ে যাচ্ছি, ও টাকা নিয়ে নিচ্ছে, কাজ হচ্ছে না, ও টাকা নিচ্ছে, কাজ হচ্ছে না, আর ভালো জ্যোতিষীর সন্ধান কেউ পাচ্ছে না। ঠিক। ফলে আমার কাছেই যাতে আপনার এই সন্ধানটা এসে থেমে যায়, তার জন্য নীলাদ্রি নারায়ণ বাসু সর্বদা সর্বসমস্ত ভাবে সচেষ্ট লড়াই করে চলেছে। আর এই লড়াইয়ে আপনাদেরকে এগিয়ে দিলে আমিও কিছুটা মনে হবে, আপনাদের জীবন যুদ্ধের লড়াইতে যদি আপনারা জিতছেন, তখন মনে হবে হ্যাঁ, এই তো আমার স্টুডেন্ট, আমার জজমান, সে জিতেছে মানে আমিও জিতেছি। ফলে এই টেস্টটা টাকা পয়সার চেয়েও বড় জিনিস। এই টেস্টটা পাইয়ে দিতে পারলে আমি মনে করি জীবনে আমি অনেক কিছু করলাম। ব্যাংক ব্যালেন্স না হোক, পয়সা করি না হোক, কিন্তু মানুষ যদি বলে হ্যাঁ দাদার কাছে গেছিলাম, আমার জীবনটা গড়ে দিয়েছে, এর চেয়ে ভালো পাওনা আর কি হতে পারে, তাই না? অসুবিধা নেই, নিশ্চিন্তে আসুন, ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। আর ফ্রির ফোন লাইনটা বন্ধ রেখেছি আমরা, কারণ হচ্ছে যে ফ্রিতে আর কনসালটেশন নীলাদ্রি নারায়ণ বাসুর পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ এই পুরো 15 দিন ধরে পুজো, তার আগে একাদশীর থেকে পুজো, বাড়িতে পুজো, মন্দিরে পুজো, আবার হয়তো অন্য কোনো মন্দিরে খুব শিগগিরই পুজো অনুষ্ঠান দেখতে পাবেন আপনারা। সেদিন আপনারা সোনার বাংলার মাধ্যমেই খবর পাবেন। ফলে সেই অ্যানাউন্সমেন্টগুলো থাকবে। ফলে আপনারা যারা সত্যি সিরিয়াস মনে করছেন আমার কাছে আসবেন, কাজ করাবেন, তারাই দয়া করে ফোন করুন। যারা মনে করছেন ফ্রিতে জানবেন, তারা সোনার বাংলা টিভি চ্যানেলের লাইভ ফোন চলাকালীন যোগাযোগ করবেন। আদারওয়াইজ ক্ষমা করবেন, আমার পক্ষে ফ্রি সার্ভিসটা দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, আমি খুব বিজি শিডিউলের মধ্যে আছি, ঠিক আছে? পরের ফোন কে আছে নিয়ে দেখে নিয়ে এবার। হ্যাঁ বলুন। আর রেড বক্সের নম্বরে পরে যোগাযোগ করুন যারা অনলাইন প্রেডিকশন নেবেন, কনসালটেশন নেবেন, বা যারা হাওড়া শালকিয়ায় আসবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি বজবাজ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বজবাজ থেকে। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুলের ডেট অফ বার্থ? 7/9/2000। 7/9/2000। সময়? দুপুর 1:03। আচ্ছা, দুপুর 1:03। বজবজেই জন্ম? কলকাতা। কলকাতাতে। আচ্ছা, 7/9/2000। দুপুর কটা? দুপুর 1:03। ওনার ছেলে রাহুল রায়। ঠিক আছে, দুপুর 1:03। ওটা বজবজি তাই? কলকাতা। আচ্ছা, ঠিক আছে। এখন কি কলকাতাতেই থাকে না? এখন বজবজে। আচ্ছা, ঠিক আছে। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? সোমবার শুক্র রাত 8:30টায় লাইভ সোনার বাংলায় লাইভ প্রোগ্রাম, সরাসরি আপনাদের ফোন নেওয়া হয়। ছেলের মানসিক অবস্থা ভালো যাচ্ছে না, তাই তো? হ্যাঁ। আমি কিন্তু জিজ্ঞেসও করিনি কি নিয়ে প্রশ্ন। দেখেছেন, প্রেসে যে লেখাটা বেরিয়েছিল সেই লেখাটা এরা খবরের কাগজে ছেপেছিল। বিভিন্ন খবরের কাগজে 8 তারিখ হয়েছে অনুষ্ঠান, 9 তারিখে বোধহয় সব কিছু তো 9-10 দুদিন ধরে সব করেছে ওরা। পেছনে ভক্তরা এসছে একদম। এই যে সব বিভিন্ন খবরের কাগজ নামি যেহেতু টিভি চ্যানেল, তাই নামগুলো বলা যাচ্ছে না। আপনারা ফলো করেছেন, একটু হোয়াটসঅ্যাপ বা করলেই, ফেসবুকেও তো পাবেন, গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এই যে দেখুন কত প্রেস কভারেজ হয়েছে। হ্যাঁ, প্রশ্নে ফিরি।
সেটা হচ্ছে মানসিক পরিস্থিতি ভালো এটাই বলে দিলেন, মানসিক ভাবে খুব বিপর্যস্ত, ঠিক আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলেকে জিজ্ঞেস করেছেন মানসিক ভাবে বিপর্যস্ত কেন? ওই চাকরি নেই তো, মানে একটু সেজন্য আরো বেশি টেনশন। হ্যাঁ, এটার পাশাপাশি আরো একটা সমস্যা রয়েছে, সেটা আর মিডিয়াতে বললাম না। এই দুটো সমস্যারই সমাধান একসঙ্গে একটা কাজেই হয়ে যাবে, সেটার জন্য আলাদা করে যোগাযোগ করে নেবেন, রেড বক্সের নাম্বার আছে, ঠিক আছে? না বলছে চাকরি বাকরি কিরকম হবে দাদা, এখনো তো কোনো চাকরি কোনো খোঁজখবর হচ্ছে না তো। তার মানেই তো বাধা বিঘ্ন প্রবলেমটা রয়েছে, তাই না? সমস্যার জন্যই তো আটকে আছে। আর একটা সমস্যাটা যে বললো, আমি বললাম তো চাকরি বাকরি, আর একটা সমস্যা এখানে বলবো না, আলাদা করে রেড বক্সে ফোন করতে হবে, ঠিক আছে? আমি নামটা লিখে রাখলাম, কালকে যোগাযোগ করে নেবেন, ওরা সবটা ডিটেলস দিয়ে দেবে আপনাকে, ঠিক আছে? লাল বক্সে পার্সোনাল নাম্বারে একটু কালকে ফোন করুন, ঠিক আছে? কটার সময় ফোন করবো? আপনি আপনার সময় মতন ফোন করবেন। আমাদের ফোন লাইন মোটামুটি সকাল 6টার থেকে খুলে যায়, রাত্রি 12টা 12:30 অবধি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? আমার সঙ্গে কথা হবে না, আমার অপারেটরদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? ধন্যবাদ। দেখেন পরে কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার নাম সপ্তর্ষি বটব্যাল। সপ্তর্ষি? হ্যালো, বটব্যাল। আচ্ছা, কোথা থেকে? আমি কলকাতা থেকে। আপনি একটু জোরে বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আপনার কথা ভীষণ আস্তে আসছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? না, সপ্তর্ষি জোরে, হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি সপ্তর্ষি কলকাতা থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? হ্যাঁ, 10/4/1998। 10/4/98? হ্যাঁ। সময় বলুন। বেলা 1:35। কোথায়? কলকাতায়? না, আমার বার্থ প্লেস হচ্ছে বর্ধমান। এখন কলকাতা কোথায় থাকেন? আমি দমদমে। দমদম, আচ্ছা। আমরলিটা মিস করলেন। এই আমরলি বলছি, কি নাম? বিকা মিটস করলেন। বিকা চেনেন তো? বিকা গার্ডেন লেক টাউনে বিশাল এক্সিবিশন হলো তো গত শনি রোববার, প্রচুর এসছেন মানুষ। প্রত্যেক দিন আপনারা ফলো করবেন, লাইভ প্রোগ্রাম একমাত্র এই মানুষটি করেন প্রত্যেক সোমবার শুক্র রাত 8:30টায়। অনেকেই লাইভ করতে পারেন না। সপ্তর্ষি। সপ্তর্ষি, আচ্ছা। কেরিয়ার নিয়েই প্রশ্ন থাকছে, তাই তো? হ্যাঁ, ক্লিয়ার নেই প্রশ্ন। শক্তি কাপুরের সাথে ছবি দেখুন, সেলিব্রিটি, বলিউড সেলিব্রিটি, তার সাথেও তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কাকে না মিট করেছেন, কামাখ্যার ছবি। হ্যাঁ, কেরিয়ার নিয়েই প্রশ্ন, ঠিক আছে। 2 তারিখ 3 তারিখ আমরলিতে রয়েছি আগস্টে, যোগাযোগ করে নেবেন দমদমেই। হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। এবার বলি আপনার ব্যাপারটায়, কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ারে হচ্ছে পয়সা কড়ি হাতে আসে বটে, থাকতে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং পরিশ্রম করছেন, কিন্তু কিছু কিছু লোক আছে ঠকিয়ে দিচ্ছে, যোগ্য পারিশ্রমিক দিচ্ছে না, তাই তো? হ্যাঁ, সেটা তো হচ্ছে। রাগের বসে মানুষজনকে এটা সেটা বলে ফেলছেন, তারপর মনে হচ্ছে না এটা তো বলা উচিত হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব। হ্যাঁ, একটা তো না বলুন, নালে তো লোকজন বলবে সাজিয়ে ফোন করো না বিচার। না 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 না, আপনি সাজিয়ে ফোন করানো হয়েছে এটা বলছেন? বলিনি তো? হ্যাঁ বল। না না না, সব সঠিকই বলছেন। একদমই। আচ্ছা, পায়ে চোট টোট লেগেছিল? পায়ে যখন আমি হোস্টেল থেকে বাড়ি গেছিলাম আর কি, তখন একবার বাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, আমি কি করে জানলাম আপনার বাসে অ্যাক্সিডেন্ট হয়ে পায়েই চোট হয়েছিল? অদ্ভুত বিচার। কথাটা থেমে গেল, কারণ হচ্ছে উনি এবার আমাকে প্রণাম করবেন ভাবছেন। ফোনের ওপার থেকে প্রণাম করবার দরকার নেই, ভগবানের স্মরণে থাকুন। রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন, ঠিক আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে যে কেরিয়ারটার ক্ষেত্রে আপনি পরিশ্রম করছেন, ফলাফল আসছে না। এই কেরিয়ার কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? এই কেরিয়ার খুব ভালো হবে, কিছু প্রতিকারের প্রয়োজন আছে, সেটার জন্য যোগাযোগ করে নেবেন। 10ই এপ্রিল আপনার জন্মদিন ছিল, তাই আজকে আমরা 12ই এপ্রিলের কথা বলছি। তো বিলেটেড হ্যাপি বার্থডে। পরমপিতা পরমেশ্বরের কাছে কামনা করি আমার মাধ্যমে যেন আপনার জীবনের সর্ব ফলপ্রাপ্তি হয়, এই কামনা করে আপনাকে আজকে বিদায় দেব। আপনি কিন্তু রেড বক্সের নাম্বার করে কথা বলবেন।
রেড বক্সের নাম্বারটা লিখে নিন সবাই। আর তো সময় নেই, এখানে আর ফোন নেব না আমরা। লাল বক্সের পার্সোনাল নাম্বারে প্লিজ 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 সবাই যোগাযোগ করবেন। প্রচুর মানুষ করেন যোগাযোগ। রেড বক্সের পার্সোনাল নাম্বার 9007529824। 16 বছরের অভিজ্ঞতা তার। আর অবশ্যই আসবেন গণেশালয় কামাখ্যাধাম, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া, বামুনগাছি ব্রিজের কাছে, লিলুয়া টিকিয়াপাড়া নেবে, খুব কাছে হবে ট্রেনে যারা আসবেন, হাওড়া থেকে 5-10 মিনিট অটোতে। আর আপনারা প্রতি সোম আর শুক্র 8:30টায় লাইভ প্রোগ্রাম দেখবেন ইউটিউবে সোনার বাংলায়। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু অ্যাস্ট্রোলজার লিখলেই পেয়ে যাবেন। তার পার্সোনাল চ্যানেলটাও ফলো করুন, দ্য বং অ্যাস্ট্রো। অনেক তথ্য পাবেন, এই যে প্রেস মিডিয়া কাভারেজ সব দেওয়া আছে। ফেসবুক লাইভ হয় প্রত্যেক দিন তার, আপনারা কিন্তু তার ফেসবুক পেজটাও ফলো করুন, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নাম, ফোন নাম্বার লিখেছেন। আবার দেখা হচ্ছে পরের সোমবার লাইভে 8:30টায়। সোম আর শুক্র মিস করবেন না, সোনার বাংলায় অনুষ্ঠান দেখবে। আর অবশ্যই রেড বক্সের নাম্বার খোলা রইল, কথা বলুন। ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই, নমস্কার।